সেভাবেই মৌসুমী আপাও তাহলে প্রতারণার শিকার হইল হাসান জাহাঙ্গীর ভাইয়ার কাছে। আপনি যখন প্রশ্ন করছেন আমি উত্তরটা সুন্দরভাবে আমি আপনাকে মানে প্রেজেন্ট আমি করতেছি, বাট যে শুরুটা হইলো এফডিসি থেকে দেখলাম যে সুভাষিনী ছবি এটা সেন্সর হয়েছে এবং এফডিসিতে পোস্টার লাগানো। তাই আমি তো রাসেল মিয়ার গোয়ার করছি, মানে রাসেল আমি তো গোয়ারে তো মানে সেকেন্ড হিরোই আমি। গোয়ার যারা দেখছে আপনিও দেখছেন, চোখের পানি ফেলাইছেন। তো সুভাষিনীটা প্রথম নাটক বানাইছে, নাটক। সুভাষিনীটার প্রথম হলো নাটক বানানোর পর ছবিটা সেঞ্চুরি দিছে। সেঞ্চুরি দেওয়ার পর সেঞ্চুর থেকে প্রশ্ন করতেছে, রাসেল ভাইকে ফোন করে বলতেছে আপনার কি কোনো কি ছবি মানে সুভাষিনী নামে কোনো ছবি কি আপনি দিচ্ছেন, অভিনয় করছেন নায়ক হিসাবে? রাসেল ভাই বলল না, এটা তো নাটক। নাটক বানায় ছবিটা কেমনে হইল? এটা কালাম ভাই জিজ্ঞেস করছে, কালাম ভাই ফোন করছে, কালাম ভাই সার্টিফিকেট বোর্ডের, এটা কেমনে হইল? তো এই জায়গা থেকে যে শুরু স্টার্টটা, যেমন কন্ট্রাক্ট ম্যারেজ, এটা শুনতেছি মৌসুমী আপা বলতেছে, সানি ভাই বলতেছে, সুপারস্টার হিরো সানি ভাই বলতেছে যে এটা আমেরিকাতে নাটক বানাইছে। নাটক বানাইছে, এটা মনে করেন 3 মিনিট 4 মিনিটের একটা যে আপনার শর্ট ফিল্ম যে চলে, এই হিসাবে ছাড়বে যে কন্ট্রাক্ট ম্যারেজ কীভাবে হয়, কীভাবে কন্ট্রাক্ট ম্যারেজ করে আমেরিকা যাওয়া যায়, এই গল্পের উপরে। পরে শুনি যে এটা মানে সেন্সর হয়ে গেছে অলরেডি, পোস্টারও সেন্সর হয়েছে, ট্রেলার সেন্সর হয়েছে, সবই সেন্সর হয়েছে। তারপর শুরুটা হইলে কিন্তু সুভাষিনী থেকে আমরা যা জানতে পারলাম, সুভাষিনীর পর এই কন্ট্রাক্ট ম্যারেজ, এটা নিয়ে বাংলাদেশে অনেক আলোচিত হয়েছে। কিন্তু এটা নিয়ে আলোচনার মাঝখানের কেন্দ্রবিন্দুতে ছিল যে মৌসুমী আপাকে হাসান জাহাঙ্গীর ভাই মানে বিয়ে করছে। এটাও কিন্তু আমাকেও অনেক, আমি যেহেতু শিল্পী, চলচ্চিত্র শিল্পী, আমাকেও অনেক প্রশ্ন করছে। কিন্তু এখন দেখি না, এটা একটা শর্ট ফিল্ম ছিল 5-6 মিনিটের। তাই ওই জায়গায় শুটিং করার পর এই জায়গায় বাংলাদেশে 2-3 দিন শুটিং করার পর এই ছবিটা মনে করেন সেন্সর করায় নিয়েছে। এখনকার মৌসুমী আপা অভিযোগ দিচ্ছে, মানে অডিও কলে অভিযোগ দিচ্ছে, জেবা জান্নাত অভিযোগ দিচ্ছে, এবং হাসান জাহাঙ্গীর তো বলতেছে যে এটা আমি ছবি হিসাবে আমি বানাইছি। তো ভাইয়া আমার কাছে একটা কথা, আপনি যদি ছবি হিসাবে বানান তাহলে সাইনিং মানি, ম্যাডামের সাইমানি, বাণিজ্যিক ছবি হিসাবে যেহেতু আপনি রিলিজ দিচ্ছেন, বাণিজ্যিক ছবি যেহেতু বাণিজ্যিক ছবি হিসাবে যদি আপনি যদি রিলিজ যদি থাকেন, তাহলে তার পারিশ্রমিকটা কোথায় গেল? মৌসুমী আবার তো একটা রেট আছে, সে তো তার তো সাকিব খানের যে একটা রেট, মৌসুমী আপা, শাবনুর আপা, এদের একটা রেট আছে, তাদের রেটের বাইরে তারা চলে গেল গা। তো এটা একটা প্রতারণা। আমি মনে করি এই প্রতারণা, রাসেল ভাইও যেভাবে প্রতারণার শিকার হয়েছে আকাশ আশ্চর্যের কাছে, সেভাবেই মৌসুমী আপাও তাহলে প্রতারণার শিকার হইল হাসান জাহাঙ্গীর ভাইয়ার কাছে। আমার কথা হলো এটাই, ভাই আপনারা এগুলো করবেন না। ছবি যারা বানাবেন বাণিজ্যিকভাবে বানান, যার যেটার রেজুলেশন, যার যেটার রেট দিয়ে আপনারা ছবি বানান। এসব কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু ধ্বংস করার একটা পায়তারা শুরু হয়ে গেছে এরা, আমি মনে করি যে এরা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য আসছে। তাছাড়া কি এটা কি আপনি নাটক বানায় আপনি ছবির নামে সেন্সর করে আবার পোস্টার সব কিছু মানে এফডিসি কি বিলীন হয়ে গেছে আপনি আমেরিকা করেন, জার্মান করেন, কানাডা করেন, যে জায়গায় করেন, শর্ট ফিল্মের কন্ট্যাক্ট করছেন মৌসুমী ম্যাডামের সাথে, শর্ট ফিল্ম করেন। এটা আবার বাংলাদেশে 3-4 দিন ছবি শুটিং করে আপনি বাণিজ্যিক হিসাবে ছবি সেন্সর করে, এখন অভিযোগের কোনো শেষ নেই। কাজেই এটি আপনারা করবেন না। আকাশ আশ্চর্য স্যারকেও বলতেছি এবং আমার শ্রদ্ধেয় আমার এলাকার হাসান জাহাঙ্গীরকেও আমি বলতেছি, ভাইয়া এটি না করেন, এটা একটা ডিসকাস করেন আপনারা। থ্যাংক ইউ। আসছে তো আমি না অনেক ছবিতে কাজ করছি, মৌসুমী আপার অনেক ছবিতে, মানে কি বলেন,
আমার 24 বছর ইন্ডাস্ট্রিতে চলে, 24 বছর চলে। হ্যাঁ, পরে কেমন লাগছে মানে মৌসুমী মৌসুমী আপা আপা ছবি কেমন মানে মৌসুমীর সাথে কাজ করতে কেমন লাগে? খুব ভালো। সারা রাত্রি যখন নাইট করছে এনজয় করছে তার সঙ্গে কথা বলে, মানে দর্শনী, প্রিয় দর্শনী মৌসুমী। বাংলাদেশে শেষ দুইজন চিত্রনায়িকা, বাংলাদেশের শেষ দুইজন চিত্রনায়িকার আমি বলতেছি শাবনূর, মৌসুমী, এরপরে কোনো চিত্রনায়িকা আসে নাই, ডন্ট মাইন্ড। আর আসে নাই? না, আর আসে নাই, আর আসে নাই, কেউ দিতে পারে নাই। একটা নায়িকা বড় লোকের চরিত্র করবে, গরিবের চরিত্র করবে, ফকিরনি চরিত্র করবে, পাগলের চরিত্র করবে, সে হলো নায়িকা। আর একটা নায়িকা শুধু বড় লোকের চরিত্র করনো, এটা হতে পারে না। একটা নায়িকা সব ইয়েতে আপনার গল্পে যেতে পারবে। সেই পাগলি। মৌসুমী আপার বিষয়টা নিয়ে লাস্ট মৌসুমী তো মৌসুমী ভাই, প্রিয়দর্শনী কি একটা অবস্থা করে ফেললো। কি একটা মানে নাজাহেল করে ফেলতেল। লাস্টে অডিও কল পাবলিক শুনলো সারা বাংলাদেশের, ঠিক আছে, অডিও কল। আপনি কি যোগ্য হাসান জাহাঙ্গীর নায়ক হওয়ার বলেন? হ্যাঁ, হাসান জাহাঙ্গীর কিন্তু আমি ট্রেলারটা দেখছি, দেখাইছে। হ্যাঁ, হিরো যোগ্য, হাসান জাহাঙ্গীর যোগ্য। মৌসুমী আপা না, ভালো লাগছে, ভালো লাগছে, হাসান জাহাঙ্গীর ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, মৌসুমী আপা, হ্যাঁ, হাসান জাহাঙ্গীর, হ্যাঁ, তাদের জুটিটা ভালো হয়েছে, জুটি ভালো হয়েছে, জুটি ভালো হয়েছে, জুটি ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।